মালদ্বীপ সাগরের অবস্থাটা আজকে খুবই ভয়াবহ ছিল। দেখেন ঢেউয়ের কারণে এই জেটিটা ভেঙে গেছে। এখানে আসলে এই যে সিপ্লেন যারা চেনেন, এই সিপ্লেনটা এখানে পার্কিং করা হয়। এখানে আজকে ঢেউয়ের কারণে ল্যান্ড করতে পারতেছে না। আসলে এটা ভেঙে গেছে, কিন্তু আরেকটি এরকম জেটি আছে যেটাকে লবি জেটি বলা হয়। পাইলট সাহেব শুধু ঘুরতেছে ঢেউয়ের কারণে এখানে নামতে পারতেছে না। এর জন্য আমরা এখানে অপেক্ষা আছি। যদি এই পাইলট সাহেব এই সিপ্লেনটা এখানে ল্যান্ড না করে তাহলে সে চলে যাবে আরেকটি রিসোর্টে যেখানে ঢেউ কম। তখন আমাদের স্পিডবোট নিয়ে সেখানে গেস্টগুলো রিসিভ করে আমাদের এই রিসোর্টে নিয়ে আসতে হবে। এর জন্য আমরা অপেক্ষায় আছি, কিন্তু আমাদের হয়তো বা ডিউটি নাও করতে হইতে পারে যদি এখানে সে ল্যান্ড করে। এর জন্য আমরা দেখতেছি ল্যান্ড করতে পারে কি পারে না, আমরা অপেক্ষায় আছি। শুধু আকাশের দিকে তাকিয়ে আছি সিপ্লেন কখনটা নামবে। এই যে নামতেছে যাই আমাদের ডিউটিটা মাফ হয়ে গেল। এই যে আমাদের স্পিডবোট দেখেন এখান দিয়ে নামতেছে, ল্যান্ড করতেছে। ও শেট, ঢেউয়ের কারণে আবার পাইলট সাহেব সিপ্লেনটা উপরে উঠিয়ে ফেললো। এখন সে চলে যাচ্ছে আরেকটি রিসোর্টে। এখন এটার পিছনে আমাদেরও যাইতে হবে। আরেকটি রিসোর্টে গিয়ে সেখান থেকে আমাদের গেস্ট আনতে হবে। আমাদের স্পিডবোট চলে এসেছে। এখন আমরা এই স্পিডবোট নিয়ে এবং স্টাফ নিয়ে সেখানে চলে যাব গেস্ট আনার জন্য। এই যে আমাদের শুরু হয়ে গেল গন্তব্য। দেখেন সাগরের ঢেউয়ের কি অবস্থা। আসলে যারা সাগর পথে চাকরি করে স্পিডবোটে তারাই এটা বুঝে, যতটাই মজা ততটাই সাজা। যারা ঘুরতে আসে তারাও ভালো করে জানে ঢেউয়ের অবস্থা খারাপ থাকলে কি হয়। অবশেষে আমরা কিন্তু সেই রিসোর্টে চলে আসলাম। এই রিসোর্টের নাম হলো সাফারি আইল্যান্ড রিসোর্ট। জীবনে প্রথম এই রিসোর্টটি দেখলাম। এই রিসোর্ট কিন্তু আসলেই অনেক সুন্দর। এ দেখেন সুনের তৈরি অনেকগুলো বোট এখানে। এখন এখান থেকে গেস্ট রিসিভ করে আমরা আমাদের রিসোর্টে চলে যাব। অবশেষে কিন্তু গেস্ট নিয়ে আমরা যেখানে কাজ করি সেই রিসোর্টে কিন্তু চলে আসলাম। দেখেন আজকে সাগরের কী অবস্থা। যারা সাগর পথে ডিউটি করেন সবাই একটু সাবধানে কাজ করবেন এবং বাংলাদেশে ভাই বোনেরা সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।